ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন অলরেডি কিন্তু আমরা 3টে ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু বাজাজ ফাইন্যান্সের রেজাল্ট, বাজাজ ফিনসারের রেজাল্ট বেরিয়েছে। তো সেই ফিনসারের রেজাল্ট কী হয়েছে ডিটেলসে আলোচনা করেছি, তার ফান্ডামেন্টালও আলোচনা করেছি। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তার আগে কিন্তু 20,000 করোড় টাকার কিন্তু একটা অর্ডার এই বাজেটে কিন্তু অ্যানাউন্সমেন্ট হতে পারে, ঠিক আছে? তো সেই নিয়ে আলোচনা করেছি, কোন কোন কোম্পানির ফায়দা হবে, কোন বিষয়ে হচ্ছে এই অর্ডারটা পেতে চলেছে বা অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, ডিটেলস আলোচনা করি। যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। আরেকটা আইপিও কিন্তু আজকের থেকে ওপেন হয়েছে, সেটা কিন্তু 7 দিনে ডবল করে দেওয়ার মতন কিন্তু ক্যাপাবিলিটি আপাতত দেখা যাচ্ছে। জিএমপি অর্থাৎ গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু 107% এখনও পর্যন্ত শো করছে। তো যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন, চাইলে এই আইপিওটা বিট করতে পারেন। মার্কেট ক্লোজ হয়ে গেছে, তো মার্কেট রিলেটেড নিউজ নিয়ে চলে এসেছি, চলুন যাওয়া যাক। দেখুন নিফটিকে দেখলে দেখা যাবে আজকের দিনে নিফটি কিন্তু হচ্ছে 1%-এর কাছাকাছি কিন্তু ডাউনফল হয়েছে। তো দেখুন মার্কেট যেখান থেকে ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচেই এসছে নিফটি। তো দেখুন সামনে হচ্ছে 1 তারিখ, আর জাস্ট একদিন পরে, কালকে 31 তারিখ, পরশুদিন 1 তারিখ। তো 1 তারিখে বাজেট আসতে চলেছে। তো বাজেটের আগে কিন্তু এরকম একটা পিরিয়ড দেখা যাবে, এটা স্বাভাবিক, ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই। এটা হচ্ছে পুরোপুরি বাজেট আসার জন্য কিন্তু তার আগের যে রিয়াকশান সেটা বলতে পারেন, বা এটাও বলতে পারেন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কালকে 8% বাড়ার পরে কিন্তু আজকে যে একটা সুস্তি দেখিয়েছে, সুস্তি মিন্স নিচে নেমেছে আর কি অতটা। রিলায়েন্স ইন্ডাস্ট্রি বুঝতে পারছেন 19 লাখ করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা 19 লাখ করোড় মার্কেট ক্যাপ যদি 7%-8% বাড়ে, তার পরের দিন তো প্রফিট বুকিং স্বাভাবিক। তো এই কোম্পানিটাও হচ্ছে আজকে পজিটিভ খুলেছিল নিফটির মতন, নিচে এসছে, হচ্ছে নিফটিকেও কিন্তু নিচে নামিয়েছে। যে দুটো দিগ্গজ কোম্পানি এইচডিএফসিও দেখুন আজকের দিনে কিন্তু পজিটিভ খুলেছে, পজিটিভ খোলার পরে কিন্তু নিচেই এসছে। তো এটাও কিন্তু একটা কারণ বলতে পারেন যে নিফটির আজকে নিচে আসার পিছনে, একটা রিলায়েন্স ইন্ডাস্ট্রি আর একটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। দেখুন আইটিসি হচ্ছে আগামীকাল রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো রেজাল্টটা কিন্তু মোটামুটি ঠিকঠাক ছিল, ফ্ল্যাটিস টাইপের ছিল। তো আইটিসি রেজাল্ট সাধারণত এরকমই হয়, মার্কেট সেটা কিন্তু পজিটিভলি নেয়নি, যার জন্য কিন্তু আজকে 2.5%-এর কাছাকাছি কিন্তু আইটিসি পড়েছে। কোম্পানিটার মার্কেট ক্যাপ কত? 3 লাখ করোড়। তো 3 লাখ করোড় কোম্পানি হচ্ছে আজকে 2.5% মতন পড়েছে। ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, ভালো একটা ডিভিডেন্ড দেয়, এবারও কিন্তু কোম্পানিটা ডিভিডেন্ড দিয়েছে। যারা এখনও এই কোম্পানিটার রেজাল্টটা দেখেনি তারা প্লে লিস্টে গিয়ে কিন্তু রেজাল্টটা দেখে নিতে পারেন। দেখুন বাজাজ ফাইন্যান্স জগতের কিন্তু নাম্বার 1 কোম্পানি হচ্ছে এখন বাজাজ ফাইন্যান্স। তো আজকের দিনে দেখুন 5% মতন পড়েছে। কালকে কোম্পানিটার রেজাল্টটা ডিক্লেয়ার হয়েছে। কোম্পানিটা ইয়ারলি তো ভালো করেছে, কিন্তু কোয়ার্টারলি কোম্পানিটা প্রফিট বেড়েছে, কোয়ার্টারলিও, কিন্তু কোয়ার্টারলি যে প্রফিটটা বেড়েছে সেটা কিন্তু ফ্ল্যাটিশ বাড়া, ঠিক আছে? যার জন্য কিন্তু দেখুন মার্কেট কিন্তু পজিটিভ নেয়নি এই রেজাল্টটাকে। এস্টিমেটকেও তারা কী করেছে, মিস করেছে। 3%-এর ওপরে কিন্তু এস্টিমেটকে তারা মিস করেছে, যার জন্য কিন্তু আজকে বাজার কি পানিশমেন্ট দিয়েছে কোম্পানিটাকে। দেখুন লং টার্ম ইনভেস্টর যারা রয়েছেন তারা কিন্তু আরামসে লং টার্মের জন্য ইনভেস্টেড থাকতে পারেন, বা এখান থেকে যদি আরও কমে পাওয়া যায় তাহলে কিনতে পারেন, কারণ কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, এভারগ্রিন কোম্পানি, লং টার্মের জন্য কিন্তু খুব ভালো। আপনি কিন্তু ভালো একটা প্রফিট কিন্তু এই কোম্পানিটা বানিয়ে দেবে লং টার্মের জন্য, ঠিক আছে? শর্ট টাইমে এরকম হতেই পারে, কোম্পানি ভালো করেছে তাও কিন্তু কোম্পানি হচ্ছে বাজার তাকে কিন্তু পানিশ করেছে, কারণ এইসব কোম্পানির উপর না বাজারের এক্সপেকটেশন আরও বেশি থাকে। তো এক্সপেকটেশন ফুলফিল না করতে পারলে তখন কিন্তু এরকমভাবে কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে সাধারণত পড়তে দেখা যায়। দেখুন পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কিন্তু আজকের দিনে 1.5%-এর উপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আরও দেখিয়েছিল, কিন্তু কোম্পানিটা নিচে আসার পিছনে কারণ হচ্ছে মার্কেটের সেল আউট প্রেশার। তো কোম্পানিটা আজকে 1.5%-এর উপরে আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, চলুন কারণটা দেখি। দেখুন পিএনবি ফান্ড রাইজিংয়ের একটা কথা কিন্তু শোনা যাচ্ছে, কত? 7,500 করোড় ভায়া কি শেয়ার সেল, অর্থাৎ শেয়ার সেলের মাধ্যমে কি তারা ফান্ড রাইজ করতে চলেছেন FY25-এ কত? 7,500 করোড়। এই যে মানে ফান্ড রাইজ করছে শেয়ার সেল করে, সেই সেলটা কি থ্রু কিউআইপি প্রসেসে। মূলত এর জন্যে কিন্তু আজকের দিনে পিএনবি 1.5%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। টাটা ইনভেস্টমেন্ট, দেখুন টাটা ইনভেস্টমেন্ট এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে 20% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, মানে বলতে পারেন 20% আপার সার্কিট মেরেছে। তো কোম্পানিটা আপার সার্কিট মারার পিছনে কারণ কি? দেখুন কোম্পানিটা কালকে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল, তো আমরা রেজাল্টটা নিয়ে আলোচনা করেছি ডিটেলসে, আপনারা যারা দেখেননি তারা দেখতে পারেন। কোম্পানিটার মূলত কাজ হচ্ছে ইনভেস্টমেন্ট করা। কোম্পানিটার তো নিজস্ব কোম্পানি অর্থাৎ টাটা গ্রুপের যেসব কোম্পানি আছে সেগুলোতে ইনভেস্টমেন্ট তো আছে, তার পাশাপাশি কিন্তু আদার্স কোম্পানিগুলোতেও কোম্পানিটা ইনভেস্টমেন্ট করে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছিল, যেটা কিন্তু আমি আগামীকাল আলোচনা করেছিলাম,
দেখুন এই ভিডিওতে আলোচনা করেছিলাম যেখানে কিন্তু ব্রেকিং নিউজ বলে আমি ডিসকাশন করেছিলাম, যেখানে এয়ারবাসের সঙ্গে কিন্তু টাটা গ্রুপ হচ্ছে হেলিকপ্টার নিয়ে কিন্তু ডিল করতে চলেছে। তো ডিল হয়ে গেছে। তো এই যে এয়ারবাসের একটা মডেল, সেই মডেলটা কিন্তু ভারতে অ্যাসেম্বলিং করবে হচ্ছে টাটা গ্রুপ। তো কোন কোম্পানিটা হচ্ছে এতে লাভবান হবে? টাটা ইনভেস্টমেন্ট। আমি কিন্তু ডিটেলসে আলোচনা করেছিলাম, যারা দেখেছেন তারা অবশ্যই লাভবানে মানে লাভে আছেন, প্রফিটে আছেন। আর তার পাশাপাশি এই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। কালকে আমি কিন্তু এর রেজাল্ট নিয়ে আলোচনা করার সময় কিন্তু টোটাল ডিসকাস করেছিলাম। দেখুন 1 বছরে কোম্পানিটা কিরকম রিটার্ন দিয়েছে, 1 বছরে 172% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা 5 বছরে কিরকম রিটার্ন দিয়েছে, দেখুন 5 বছরে 574% রিটার্ন দিয়েছে। তো সেরকমই কোম্পানি, আপনারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। আজকে 20% বাড়ার পিছনে মেন কারণ কিন্তু এগুলোই। টাটা মোটর কিন্তু দেখুন আজকের দিনে ফ্রেশ হাই মেরেছে। আজকের দিনে যদি দেখেন তাহলে ফ্রেশ হাই কোম্পানিটার কত, 885। তো কোম্পানিটা কিন্তু আজকের দিনেই মেরেছে, দেখুন 885.95। তো কোম্পানিটা কিন্তু তার পাশাপাশি আরেকটা অ্যাচিভমেন্ট হচ্ছে, কোম্পানিটা পূর্ণ করেছে কি, মার্কেট ক্যাপ 3.15 লাখ করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপে গিয়ে পৌঁছেছে। তো আগে কে ছিল? আগে মারুতি ছিল হচ্ছে সবচেয়ে অটো সেক্টরের মধ্যে কিন্তু সবচেয়ে বড় কোম্পানি হচ্ছে অ্যাজ পার মার্কেট ক্যাপ অনুযায়ী। কিন্তু এখন কিন্তু হচ্ছে টাটা মোটর সেটাকে ওভারটেক করেছে। দেখুন টাটা মোটর কিন্তু ইলেকট্রিক ভেহিকলসের জন্য একটা বেস্ট কোম্পানি। আপনারা কিন্তু টাটা মোটরকে নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। আজকের দিনে কিন্তু প্রায় 3%-এর কাছাকাছি বেড়েছে। আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল। দেখানোর পরে মার্কেট পড়ার জন্য কিন্তু একটা প্রফিট বুকিংও দেখা গেছে। তো স্বাভাবিকভাবে অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে, তো এই জিনিসটা তো হবেই। এবং তার পাশাপাশি বলা যেতে পারে যে এই কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক ভেহিকলসের 85 থেকে 90% কিন্তু মার্কেট এখনও ক্যাপচার করে রেখেছে ভারতবর্ষের মধ্যে। তো এই কোম্পানিটা অনেক আগের থেকে হচ্ছে ইলেকট্রিক ভেহিকলস নিয়ে কাজ করছিল, যার জন্য কিন্তু এই কোম্পানিটা এতটা মার্কেট ক্যাপচার করতে পেরেছে। তো জাস্ট ইলেকট্রিক ভেহিকলসের কিন্তু জাস্ট শুরু গভর্নমেন্ট 2030 হচ্ছে 30-এর মধ্যে কিন্তু 30%, অনলি ফর 30% হচ্ছে ইলেকট্রিক ভেহিকলসের মার্কেটে আসার কথা বলছে। তো 30% না আসলেও যদি তার কাছাকাছিও আসে, তাহলে এই কোম্পানিগুলোর বিজনেস কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছেন? যেখানে কিন্তু এখনও ভারতবর্ষের মধ্যে কম্পিটিটর বলতে কেউ নেই। শোনা যাচ্ছে টেসলা আসবে, মারুতির নতুন গাড়ি 25-এ আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যখন আসবে তখন দেখা যাবে। আপাতত কোম্পানি হচ্ছে নাম্বার 1 কোম্পানি কিন্তু পৌঁছে গেছে। দেখুন আমরা যদি কোম্পানির রিটার্ন দেখি, দেখুন রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে কিরকম রিটার্ন দিয়েছে। 1 বছরে 91%, প্রায় ডবলের কাছাকাছি কিন্তু কোম্পানিটা 1 বছর রিটার্ন দিয়েছে। কেন দিয়েছে? ইলেকট্রিক ভেহিকলসের জন্য। দেখুন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু স্মুথলি লেফট থেকে রাইটে উপরে গেছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 5 বছরে কত, 376% রিটার্ন দিয়েছে। তো অরিজিনালি 5 বছর যদি দেখি আমরা, দেখলে দেখা যাবে দেখুন 1000%-এরও বেশি কিন্তু 1123% রিটার্ন দিয়েছে, যেখান থেকে 2020 থেকে যেখানে পড়েছিল। তো এই যে 2020 থেকে কোম্পানিটা উঠেছে, 2020 থেকে ওঠার পিছনে কারণ গভর্নমেন্ট কিন্তু কোভিডের পরেই ইলেকট্রিক ভেহিকলসের ওপর জোর দিয়েছে। ইলেকট্রিক ভেহিকলস বলুন কি রিনিউয়েবল সেক্টর বলুন, যার জন্য কিন্তু প্রতি কটা কোম্পানি যেগুলো হচ্ছে ইলেকট্রিক ভেহিকলস নিয়ে কাজ করছে, সেই কোম্পানিগুলো কিন্তু রকেটের মতন ছুটছে। মেরিকো, দেখুন মেরিকো কোম্পানিটা আজকের দিনে কীরকম রিটার্ন দিয়েছে, আজকের দিনে প্রায় 1.5%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। এফএমসিজি সেক্টরের কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। আজকে কিন্তু 1.5%-এর কাছাকাছি বাড়ার পিছনে কারণ কি, দেখুন 1.5%-এর কাছাকাছি বাড়া কিন্তু কোনো একটা মানে বিশাল ব্যাপার নয়, কিন্তু আজকের দিনে যেখানে মার্কেট এতটা পড়েছে সেখানে কিন্তু 1.5% কিন্তু অনেক বড় ব্যাপার। তো আজকের দিনে বাড়ার পিছনে কারণ যদি বলেন, তাহলে কোম্পানিটার রেজাল্ট কিন্তু ভালো করেছে, যেটা মার্কেট কিন্তু ভালোভাবে নিয়েছে। তো দেখুন ডিসেম্বরের কোয়ার্টারে যদি দেখা যায় তাহলে এস্টিমেটকে বিট করেছে কত, 4.29% হারে। তো এটাই মূলত কারণ হচ্ছে আজকের দিনে কিন্তু এই মেরিকো আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, স্লো চলে কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট। দেখুন আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু লেফট থেকে রাইটে স্মুথলি ওপরে গেছে, ঠিক আছে। তো লং টার্মে কিন্তু একটা ভালো প্রফিট দেওয়ার মতন কোম্পানি, সেফলি ইনভেস্টমেন্টের জন্য। তো চাইলে কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন। দেখুন BALS ই সার্ভিস, এই কোম্পানিটা কিন্তু আইপিও আনতে চলেছে, যেটা কিন্তু আজকের থেকে আইপিওটা হচ্ছে ওপেন হয়েছে। তো এই আইপিও নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করেছি। আইপিওটা কতটা গ্রে মার্কেট প্রিমিয়াম আছে, কবে হচ্ছে আইপিও আসছে, কবে ক্লোজ হবে, কবে হচ্ছে আপনি অ্যালটমেন্ট পাবেন, কবে রিফান্ড পাবেন অ্যালটমেন্ট না পেলে, কবে হচ্ছে আপনার অ্যালটমেন্ট পেলে কবে আপনার ডিমেট অ্যাকাউন্টে পাবে এবং কবে লিস্টিং হবে, সব ডিটেলসে আলোচনা করেছি। আপনারা যারা এখনও দেখেনি তারা দেখে নিতে পারেন। কেন দেখে নিতে পারেন সেটা বলছি, চলুন আমরা কোম্পানিটা গ্রে মার্কেট প্রিমিয়াম দেখে নিই। দেখুন আজকে হচ্ছে 30 তারিখ, তো আজকের ডেট অনুযায়ী কিন্তু এই কোম্পানিটা 158 হচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়াম, মানে 117% হচ্ছে কোম্পানিটা
এখনও পর্যন্ত গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে, অর্থাৎ 7 দিনে পয়সা ডবল। আমি কিন্তু এটাই হেডলাইন রেখেছি, 7 দিনে পয়সা ডবল। যাদের যদি কোম্পানি এইভাবেই চলে, দেখুন আমরা যদি দেখি তাহলে 23 তারিখে দেখছিলাম কত, 44% গ্রে মার্কেট প্রিমিয়াম ছিল 60 টাকা। তারপরে সেটা 100 টাকা হলো 74%, 110 হলো 81%, তারপর 152 হলো 112%। তো 112% থেকে 118 গেছে, এখন কিন্তু 100 কত চলছে, 117তে চলছে। তো যদি যাদের কোম্পানিটা আর কি বাদবে আইপিওটা, তারা কিন্তু ভালো লিস্টিং গেন আপাতত যা দেখা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু পেতে পারেন। তার প্রাইস কত রেখেছে, 135। তো 135 প্রাইস কোম্পানিটার, এবং 30 তারিখে গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে আজকে ফার্স্ট দিন আইপিওর কত, 158। তো স্যার এটা কিন্তু বিট করা যেতে পারে। দেখুন স্যার, আমি কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি জাস্ট লজিক্যালি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে লিটারালি যদি এরকমই থাকে তাহলে কিন্তু একটা ভালো গ্রে মার্কেট প্রিমিয়াম বা লিস্টিং গেন পেতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাই করার ব্যাপারটা পুরোপুরি আপনাদের, আইপিওতে বিট করবেন কি না করবেন। দেখুন আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন, তারপরে কিন্তু ডিসিশন নেবেন। যেখানে এই ভিডিওটা বা আমার যে আইপিও রিলেটেড যে ভিডিওটা আমি আপলোড করছি সেই ভিডিওটা আপনাকে কিন্তু হেল্প করবে। দেখুন স্যার, আজকে হচ্ছে ফার্স্ট ডে, তো আজকে কিন্তু কোম্পানিটা 15.75% হচ্ছে সাবস্ক্রিপশন হয়ে গেছে, ওভার সাবস্ক্রিপশন, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে লিস্টিং এর যদি এতটা থাকে, ওভার সাবস্ক্রিপশন তো হবেই। তো এই ছিল আলোচনা, মার্কেট রিলেটেড নিউজ। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।